2023 সালের পর আর ঘরে আসেনি ট্রফি। ফর্মে নেই 24টি গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ। তবে এবার ইঙ্গিত দিলেন কোর্ট থেকে র্যাকেট তুলে নেবার। সম্ভবত মাদ্রিদ ওপেন টেনিসের পর অবসর নেবেন জোকোভিচ। যদিও এর আগে তার সতীর্থ রাফায়েল নাদাল এবং রজার ফেডরার অবসর নিয়েছেন টেনিস কোর্ট থেকে, আর এবার নাদালের দেশেই অবসর নিতে চলছেন জোকোভিচ। আঠারোতম আইপিএলে হতাশাজনক পারফরমেন্স করেছে চেন্নাই সুপার কিং। 5 বারের ট্রফি জয়ী দলটির হতশ্রী চেহারা পরিলক্ষিত হয়েছে এবারের আসরে। মাত্র 2টি জয় নিয়ে কার্যত আসর থেকে বিদায় দলের। তবে এরই মাঝে উঠে এলো 19তম আইপিএলে মাঠে দেখা যাবে কি দলীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আগামী বছর 43-এ পা রাখবেন মহেন্দ্র সিং ধোনি। তবে সেক্ষেত্রে এখনও সিনিয়র ক্রিকেটারদের হিসেবে ধোনির মধ্যে রয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই। তাই সতীর্থ সুরেশ রায়নার জোরালো দাবি, আগামীতেও ক্যাপ্টেন কুলকে দেখা যাবে আইপিএল ক্রিকেটে। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের উপর। এবার ইসলামাবাদে আয়োজিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল প্রতিযোগিতা থেকেও নাম তুলে নিল ভারত, যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি, মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট এবং ভলিবল প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানকে বয়কট করল ভারতীয় খেলোয়াড়রা। রবিবার কলম্বোয় শুরু হয়েছে ত্রিদেশীয় মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা। স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় দল। মাঠে নামার আগে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটাররা। শুধু নীরবতা পালন নয়, দলের প্রত্যেক ক্রিকেটার কালো ব্যান্ড পরে মাঠে নামলেন। শোক প্রকাশ করলেন জঙ্গি হামলায় নিহত 26 জন পর্যটকদের এবং সমবেদনা জানালেন তাদের পরিবার পরিজনদের প্রতি। গৌহাটিতে অনুষ্ঠিত প্রথম লিটল মাস্টার ট্রফি অনূর্ধ্ব-14 ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেছে ত্রিপুরা দল। গ্রুপ লিগে সিকিম, মণিপুর এবং নাগাল্যান্ডকে পরাজিত করে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে রাজ্য দল। সোমবার সেমিফাইনালে রাজ্য দল খেলবে মেঘালয়ের বিরুদ্ধে। শক্তিশালী মেঘালয়ের বিরুদ্ধে নামার আগে গোটা দল রবিবার নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিল। রাজ্য দলের মূল লক্ষ্য এবার চতুর্থ জয়ের পর দলকে ফাইনালে প্রবেশ করা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।